গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি ভোর 5টা বাজে এখন আমার ব্লগটা শুরু করছি। চলো আমি এখন থেকে কি করবো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি বাথরুমে চলে এসেছি। কালকে আমার বর এসেছে, তো আমি এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখন আমি কাচবো। তো চলো আমি কাচাকুচি করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, আমার কাঁচা হয়ে গেছে। আমি উপরে চলে এসেছি, উপরে ছাদে। দেখো দৃশ্যটা। তো এই দেখো এক বালতি কাঁচা হয়ে গেছে। তো চলো আমি এখন দড়িতে মিলে দিয়ে আসছি। বন্ধুরা দেখো, আমার ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে। আকাশটার অবস্থা দেখেছো? তো চলো বন্ধুরা, আমি এখন নিচে যাব, বাসি কাজ ছাড়বো। তো চলো বন্ধুরা দেখো, আমার স্নান হয়ে গেছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে কী করবো তোমাদের সাথে একটু করে শেয়ার করবো। চলো বন্ধুরা, আমি চা করবো। তো জল নিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর একটু আদা দিয়ে দিয়েছি। চা বসাবো। আর আমি এখানে মশলা বাটবো, শিলটা পেতে নিয়েছি। দেখো রসুন, পেঁয়াজ, আদা। তো চলো আমি এই কাজগুলো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, আমার চা হয়ে গেছে, চা। আর আমি মাংস করব। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি। আর এখানে আলু দেখো ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, আমার বর বাজারে যাবে। তো কী বাজার নিয়ে আসছে আমার বর তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা দেখো, আমার বর সবজি বাজার নিয়ে এসেছে। শসা, আলু, পেঁপে, ধনেপাতা আমার বাবুর জন্যে। আর এই দেখো কলমি শাক, আর এই দেখো গাজর। এগুলো সব সবজি বাজার করে নিয়ে এসেছে। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্যে। আলুটা একটা সিটি মেরে রেখেছি। তো চলো পরে আসছি। দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার উচ্ছেটা ভাজবো। বন্ধুরা দেখো, আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। কড়াইতে আলুটা দিয়ে দিয়েছি। মাংসের আলুটা একটু ভেজে নিই লাল লাল করে। বন্ধুরা দেখো, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর একটু চিনি দিয়েছি। মাংসটা রান্না করব। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি মাংসটা কিভাবে রান্না করি। বন্ধুরা দেখো, আমি আদা রসুন লঙ্কা নুন হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম। তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো, চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিয়ে আসি। বন্ধুরা দেখো, আমার মাংস রান্না হয়ে গেছে। আমি একটুখানি গরম মশলা, এই দেখো গরম মশলা আর এই ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তোমরা সবাই বলবে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। চলো আমি আবার পরে আসছি। বন্ধুরা দেখো, আমি অনেকক্ষণের পর চলে এসেছি রাতের ডিনার। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে। তো রাতে ডিনার করে তারপরে আমি এখানে ব্লগটা শেষ করলাম। বাই বন্ধুরা।